একজনে মিষ্টি কুমড়ার পাতা দিয়ে মাছের ঝোল খাইবার চাইছিল, সেটাই আমি বানাইতেছি আর টিফিনটা করে দিতেছি, এটাই তোমরা একটু দেখাই দিলাম। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আল্লাহ রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এখানে দেখো মিষ্টি কুমড়ার পাতা লয়ে লইছি অল্প করে, আর মাছ লয়ে লইছি, একটা আলু লয়ে লইছি সুন্দর করে কাটটা। তারপরে গ্যাসের মধ্যে কড়াই দিয়ে হেরা সরিষার তেল দিয়ে সুন্দর করে পেঁয়াজ কুচানো আর আলুগুলো দিয়ে হেরা ভাজা দিয়ে লইতেছি। তো আমি একজনের লেগে বানাইতেছিলাম, উনি খাইবার চাইছিল, উনি বয়স্ক মানুষ, তাই মশলা খুব কম দিয়ে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম সুন্দর করে, দিয়ে একটু লাড়াচাড়া করে একটু পানি দিয়ে দিলাম, দিয়ে হেরা কষাই লইতেছি। তো এই যে দেখো সুন্দর করে একটু মানে লাড়াচাড়া করে হেরে আমি একটু পানি দিয়ে হেরে একটু কষাই লইয়া, কষানির পরে আমি মাছগুলো দিয়ে দিলাম। তো এর মধ্যে এই যে দেখো আমার লাড়াচাড়া করে হেরে আমি সুন্দর করে মাছগুলি দিয়ে দিতেছি। মাছগুলি কিন্তু আমি বাচ্ছি না, কারণ এইভাবেই ভালো লাগে মাছ, এই তরকারিটা রানলে আমার কাছে। আর অন্য কেউর কাছে কীরকম লাগে জানি না, কিন্তু যে খাইছে আমারে যে বলছে যে আমার মিষ্টি কুমড়ার পাতা দিয়ে একটু নিম মাছের তরকারির ঝোল বানাই দেবো, উনিও খুব ভালো খাই এইভাবে। তো এই যে আমি নিমক দেওয়ার ভুলে গেছিলাম, নিমকটাও দিয়ে দিলাম, দিয়ে হেরে এখন মাছ আর আলুগুলি একদম সুন্দর করে কষাই লইতেছি, ডেকে ডেকে একটু সুন্দর করে কষাই লইলাম। তো এই যে আমি সুন্দর করে কষাই লাড়াচাড়া করে দিতেছি। কিন্তু একটা কথা কই, যে সময় আমি ভয়েস ওভার দিবার এই সময় গরু ছাগল গাড়ি মোটর মানুষ সব কিছুর খালি আওয়াজ আয়, আমি কি করবো কিছুই বুঝা হয় না, কই যে যাইমো আমি। তো আমি মিষ্টি কুমড়ার পাতাগুলি সুন্দর করে দিয়ে দিলাম, বেশি লইছি না, অল্প তরকারি মানে অল্প অল্প আনাজ দিলাম, সবজি মানে অল্প অল্প দিলাম আর কি। তো অল্প তরকারি অল্প সবজি দিয়ে বানাইলে খুব ভালোই লাগে আসলতে। তো এই যে আমি মিষ্টি কুমড়ার পাতাগুলি দিয়ে হেরেও সুন্দর করে একটু কষাই লইলাম, দেখো একেবারে কমে গেছে। তো আর একটু লাড়াচাড়া করে দিয়ে হেরে আমি ঝোল বানাইম, যেহেতু তো পানি একটু দিন লাগবো, পানি দিয়ে হেরে একটু সুন্দর করে আর ডাক্কা দিয়ে হেরে একটু রান্না করে লইতেছি। তো মিষ্টি কুমড়ার পাতাগুলো একদম একটু দেখা যাইতেছে, অল্প দেখা যাইতেছে, কোনো কথা নেই, খাইতে খুব স্বাদ হয়েছিল। আর আমি কম দিয়েই বানাইছিলাম, কারণ অল্প তরকারি বানাইমো। তো এই যে সুন্দর করে পানি দিয়ে হেরে হন লাড়াচাড়া করে দিয়ে হেরে সুন্দর করে ডাক্কা দিলাম। আমি কিন্তু কাঁচামরিচ দিছি না, কারণ কাঁচামরিচ আমার কাছে আসছিল না, দেখো গরু কীভাবে রাও করে। তো এই যে দেখো সুন্দর করে আমি এখন লাড়াচাড়া করতেছি, আমার তরকারিটা কিন্তু প্রায় হয়ে পড়ছে। এটা বানাইতেছি ঝুল, তো ঝুল টাইপের এখন নেই লাগবো। তো এই যে মশলা কম দিছি, যেহেতু বয়স্ক মানুষে খাইবো, আর এই মশলা কম দেওয়া বানাইলে খুব ভালো লাগে। আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, এটাই আর কি দেখলাম। তো সুন্দর করে রান্না বান্না আমার হয়ে পড়ছে, এখন আমি নামাই এলাম। খুব সুন্দর একটা মানে মিষ্টি কুমড়ার পাতার মাছের ঝোল খুব সুন্দর হয়েছিল। আর বিশেষ করে আমি দেশীয় খাবারগুলি খুব ভালো খাই, আমি কোনো অন্য ধরনের খাবার অনেকই কম খাই, খুব কম খাই। তো দেখতেই পারো আমার ভিডিওগুলি এরকমই, ওই দেশীয় খাবারগুলি আমি বানাই। তো এই যে সুন্দর করে আমার তরকারি হয়ে পড়ছে, নামাই দিছি, দেখো কত সুন্দর কালার আইছে, একদম মশলা কম, খুব সুন্দর একটা তরকারি হয়েছে। তো এই যে আমি এই টিফিনের মধ্যে মানে হটকেসের মধ্যে আমি ভাতগুলি বাইরে লইতেছি, কারণ আমি ভাত আর তরকারি ভাড়াই দিলাম। তো এই যে সুন্দর করে ভাতগুলি বাইরে হেরে তরকারিগুলি বাড়তেছি, বাইরে হেরে দিয়ে দিলাম। কীরকম হইলো ভিডিওটা? যদি ভালো লাগছে আমার পাশে থাকবা, সঙ্গে থাকবা। আজকের জন্য আল্লাহ হাফেজ, সুস্থ থাকবা, ভালো থাকবা, সবসময় এটাই দোয়া করি। আর আমার ভিডিওগুলি দেখে তোমাদের কাছে কীরকম লাগে, যেহেতু আমি একদম গাউলিয়া তরকারি বারকারি দিয়ে খাই, সব কিছু রেসিপি আমার একদম সাধারণ আর মানে দেশীয় খাবারগুলি থাকে। কীরকম হইলো দেখো তরকারি কালারটা কত সুন্দর, ওটা জানাই কীরকম হইলো। আজকের জন্য আল্লাহ হাফেজ।